এই নোংরা পরিবেশ, নাজুক পরিবেশের জন্য বাংলাদেশের রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুররা দায়ী নয়, সাধারণ মানুষ দায়ী নয়। এই নাজুক পরিস্থিতির জন্য আমার মতো 3 নম্বর শ্রেণীর আলেম যারা বিদ্যা শিখে, বিদ্যাকে মূল্যায়ন করে না, যারা কোরআন হাদিস জানে, মানুষের কাছে প্রচার করে না, এই ধরনের আলেমরাই দায়ী। কারণ সাধারণ মানুষ এগুলো জানে না, বোঝে না। কেন আপনি বলছেন না যে না এই হাদিসগুলো সহি, আহলে হাদিসরা যেটা করছে ঠিক আছে, তোমরা তোমাদেরটা করো, কোনো সমস্যা না? কেন বলছেন না? আপনি কি জানেন না তিরমিজির 2229 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার মধ্যে আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমার মতো হুজুর দিয়ে। আপনার মতো হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আপনার মতো হুজুর জাহান্নামে যাবেন। ফাতানতালিকু আকদাবা বাতানিহি, আপনার নারী বুড়িগুলো এভাবে ঘুরতে থাকবে। ভালো, তখন মানুষ আপনাকে বলবে, জাহান্নামীরা বলবে, ও হুজুর মুফতি সাহেব আপনি জাহান্নামী কেন গো? আপনারা মুফতি সাহেব ছিলেন, আমাদের ফতোয়া দিতেন। তখন মুফতি সাহেব বলবে, আরে কুনতু আমরু বিল মারুফ ওয়ালা আতি, আমি তো তোমাদেরকে ভালো কথা বলতাম, কিন্তু আমি করতাম না। প্রিয় ভাইয়েরা, জরুরি আরো 2-1টি কথা যেটা আপনাদেরকে না বললেই নয়। সুন্নাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সতর্ক করেছেন, সুন্নতের বিরুদ্ধেই অবস্থান করছে বেদাত। যে বেদাত হলো আজকে আমাদের জন্য সবচাইতে বড় হুমকির কারণ। আজকে এই বেদাত সম্পর্কে কথা বলার কারণে, বেদাত সম্পর্কে, শিরক সম্পর্কে কথা বলার কারণে আজকে আমাদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দেওয়া হচ্ছে না। গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম, প্রধান বক্তা করে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যে মানুষগুলো আমাকে বরণ করলো, শুধু মাগরিবের নামাজে রফল আদায় করেছে, এজন্য আমাকে স্টেজে উঠতে দেয় নাই, বলছে এটা আহলে হাদিস। যারা আমাকে 1 ঘন্টা আগে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে প্রধান বক্তার আগমন বলে আমাকে গ্রহণ করলো, শুধু মাগরিবের নামাজটা মসজিদে পড়তে গিয়ে আমার ভুল হয়েছে, বলছে না এখানে বিতর্কিত এলাকায় ঘরে পড়ে নেই। তো পুলিশের এক সাব ইন্সপেক্টর র্যাবে ছিলেন, বললেন সাহেব চলেন মসজিদে পড়ে আসি। মসজিদে পড়তে গেছে আর ভেজাল শুরু হয়েছে। আমাকে দেখছি বুকের উপর হাত ধরেছি, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং করে বলছে না এরা আহলে হাদিস, এরা হাদিস মানে, এদেরকে স্টেজে উঠতে দেওয়া যাবে না। আমি সভাপতি সাহেবকে বললাম মাত্র 5টা মিনিটের জন্য উঠতে দেন, দেখেন আমি কি বলি, আল্লাহর সাক্ষী রেখে বলছি কোনো ফিতনা হবে না। বলছে না না না, আপনি যদি স্টেজে উঠেন আগামীকাল আমার বাড়িঘর ভেঙে দেওয়া হবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি বলি প্রিয় দিনী ভাইয়ারা, এই কথাগুলো বলতে গেলে কষ্ট লাগে, শরীরে আঘাত লাগে। এই জন্য আমি বলি